গোলবার থেকে 3 আঙ্গুল দিয়ে হালকা রং নিয়ে জুতার পাশে লাগিয়ে দেয়। তখন কেউ বুঝতে পারেনি ওই সাধারণ দাগটাই একদিন একটি আইকনিক লোগোর রূপ নেবে। এইভাবেই শুরু হয়েছিল অ্যাডিডাসের গল্প। শুরুর দিকে একটি ছোট ঘরে মাত্র 2 জন মানুষ কাজ করত, ছোট ভাই আরি আর বড় ভাই রুডি। আরির পুরো মনোযোগ থাকতো জুতো কিভাবে আরো ভালো করা যায় সেই দিকে। প্রতিবার নতুন পরিবর্তনের পর সে নিজেই কয়েক কিলোমিটার দৌড়ে জুতো পরীক্ষা করত। তার লক্ষ্য ছিল একদিন বড় খেলোয়াড়রা তার বানানো জুতো পরে ম্যাচ জিতবে। রুডি ছিল একদম ভিন্ন ধাঁচের মানুষ। ব্যবসা, বিক্রি আর মানুষের সঙ্গে কথা বলা এসব তার সহজাত ছিল। অল্প সময়ের মধ্যেই সে শত শত জোড়া জুতো বিক্রি করে ফেলে। চাহিদা বাড়তে থাকায় কর্মী নেওয়া হয়, মেশিন আনা হয়, উৎপাদন বাড়তে থাকে। কিন্তু আরি তখনও সন্তুষ্ট ছিল না। তার মনে হচ্ছিল জুতোর সোল আরো উন্নত করা দরকার। সে আবার নতুন ভাবে কাজ শুরু করে। একসময় ভাইয়ের গাড়ির টায়ার খুলে পরীক্ষামূলকভাবে জুতোর কাজে ব্যবহার করে। এই সিদ্ধান্তটাই সমস্যার শুরু হয়। নতুন জুতো বাজারে আসার পর অনেক গ্রাহক ফেরত দিতে থাকে। অভিযোগ ছিল জুতো খুব দ্রুত ক্ষয়ে যাচ্ছে। এতে রুডি ক্ষুব্ধ হয়ে পড়ে। সে আরিকে জানায় শুধু ডিজাইন নিয়ে থাকলে ব্যবসা টিকবে না, গ্রাহকের ব্যবহারও বুঝতে হবে। আরির কাছে তখন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। এরপর ধীরে ধীরে ব্যবসা আরো বড় হয়। জার্মানির অনেক খেলোয়াড় তাদের বানানো স্পোর্টস শু পড়তে শুরু করে। বার্ষিক বিক্রি লক্ষ জোড়া ছাড়িয়ে যায়। কোম্পানি হয়ে ওঠে ওই অঞ্চলের বড় নামগুলোর একটি। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে ভেতরের দ্বন্দ্বও বাড়তে থাকে। আসন্ন অলিম্পিককে ঘিরে স্পন্সর বাছাই নিয়ে দুই ভাইয়ের মতবিরোধ চরমে ওঠে। রুডি চাইছিল তৎকালীন রাজনৈতিক ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠ থাকতে, যেন ব্যবসা নিরাপদ থাকে। আরি বিষয়টাকে অন্যভাবে দেখছিল। এই মতপার্থক্যই ধীরে ধীরে দুই ভাইকে একই ছাদের নিচে থেকেও আলাদা পথে নিয়ে যেতে শুরু করে। এখান থেকেই গল্পটা আর